আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আফটার লং টাইম পরে কিন্তু পাইন নেটওয়ার্কের নতুন আরেকটা আপডেট নিয়ে আমি কিন্তু চলে এসেছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু কনফিউজ রয়েছি পাইন নেটওয়ার্কের অফিসিয়াল প্রাইস সম্পর্কে। যে পাইন নেটওয়ার্কের প্রাইসটা আমরা কেমন দেখতে পারবো এটা কিন্তু অনেকেই কনফিউজ রয়েছে, এবং কি আমি নিজেও কিন্তু কনফিউজ রয়েছি। যারা আমার কাছে কয়েনগুলো সেল দিতে চায় তারা কিন্তু হাই লেভেলের একটা প্রাইস তারা ডিমান্ড করে। আসলে এই যে প্রাইস তারা ডিমান্ড করতেছে, এই প্রাইসটা ডিমান্ড করা তাদের জন্য উচিত কিনা, তারা যে প্রাইসটা ডিমান্ড করে এই প্রাইসটা তারা কোথা থেকে পেয়েছে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং কি আমরা যে কনফিউজ রয়েছি পাই নেটওয়ার্কের প্রাইস সম্পর্কে, এই প্রাইস সম্পর্কে কবে নাগাদ আমাদের কনফিউজটা দূর হয়ে যাবে সেটা নিয়ে আমি কথা বলবো। তাহলে বোঝা যাচ্ছে যে মোটামুটি বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি কথা বলবো। তাহলে কষ্ট করে হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমাদের যে কনফিউজটা সেই কনফিউজটা কবে নাগাদ দূর হবে, এবং কনফিউজ হওয়ার মতো কারণ রয়েছে যার জন্য তারা কিন্তু কনফিউজ হচ্ছে। এই বিষয়টা দেখার জন্য সরাসরি চলে যাব আমরা যে কোনো ক্রোম ব্রাউজারে কিংবা যে কোনো এক্সচেঞ্জের আপনারা চাইলে যেতে পারেন। সেক্ষেত্রে আমি এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার কেন যাচ্ছে আপনাদেরকে সেটা বলে দিব। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা যে বিষয়টা সার্চ করব সেটা হচ্ছে আমরা এখান থেকে পাই নেটওয়ার্কের প্রাইস লিখে সার্চ করব। আপনারা সিম্পলি পাই নেটওয়ার্কের প্রাইস, পাই কয়েন প্রাইস যে কোনো একটা কিছু লিখে আপনারা সার্চ করবেন। দেখুন প্রথমে এখানে একটা আসছে কয়েন মার্কেট ক্যাপ। এই কয়েন মার্কেট ক্যাপে আমরা প্রথমে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে দেখুন এখানে একটা প্রাইস তারা কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে পাই প্রাইস অর্থাৎ এই যে $41.21 কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। এখন যদি আমরা এখান থেকে একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাবেন, তারা কিন্তু এখানে এই যে পাই এখন এবং কি ইউএসডিটি এখানে তারা কিন্তু দিতে $40। যদি আমরা দেখি এখানে ইউএসডিটি কনভার্ট করাতে পারে কি না, দেখুন এখানে কিন্তু কনভার্ট করার কোনো অপশন না, সেক্ষেত্রে কিন্তু ডলারটাকে আমাদের কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে যদি $40 হয়, এখানে যেহেতু তারা $40 দিয়ে দিয়েছে, তাহলে সিম্পল এখানে বাংলা টাকায় মোটামুটি 4,000 4,500 টাকার মতো হয়। আমি সেই বিষয়ে যাচ্ছি না। তাহলে অনেকেই আমাকে প্রশ্ন করে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যে এই যে প্রাইসটা আপনারা দেখতেছেন কিংবা যে কোনো এক্সচেঞ্জারে, এটা হলো কয়েন মার্কেট ক্যাপের প্রাইস $40। এই প্রাইসটা তারা আমার কাছ থেকে ডিমান্ড করে। এইটা আসলে ভাই এই বিষয়টা কিন্তু আমাদের ডিমান্ড করা উচিত না, কেননা এই প্রাইসটা এখন পর্যন্ত কিন্তু আপনাদের কেউই দিবে না, আপনারা কারো কাছ থেকে নিতেও পারবেন না। তাহলে এখান থেকে আমরা আবার চলে যাব ব্যাগে চলে যাওয়ার দেখুন বাইন্যান্সের একটা চার্ট রয়েছে, সেই বাইন্যান্সের চার্টে আমরা চলে যাব। এখানে কেমন প্রাইস তারা দেখাচ্ছে দেখুন, এখানে তারা মূলত কিন্তু $41 দেখাচ্ছে। বাইন্যান্সের এখানে প্রাইস তারা দেখাচ্ছে $41। এটা কিন্তু প্রতিদিনই ওঠানামা করে, যেহেতু তারা চার্ট তারা দিয়ে দিয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু এখানে ওঠানামা করে। দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু বাংলা টাকা এখানে কনভার্ট করেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাই, দেখুন 4,802 টাকা তারা কিন্তু এখানে দেখাচ্ছে যে বিটিটি বাংলা টাকা কিন্তু এখানে দেখাচ্ছে। সেক্ষেত্রে এই যে আপনারা এই প্রাইসটা আপনারা আমাদের কাছে অনেকের কাছে ডিমান্ড করেন, এই প্রাইসটা আপনি পাবেন না। কেন পাবেন না সেটা হচ্ছে, এটা কিন্তু এখন পর্যন্ত তারা অফিসিয়ালি মেননেট কিংবা লিস্টিং বিষয়ে কোনো ধরনের আপডেট তারা দেয়নি। সেক্ষেত্রে যারা এই প্রাইসটা আপনারা ডিমান্ড করে কিংবা কনফিউজ রয়েছেন এই প্রাইসটা দেখার পরে, যে গুগলে এক প্রাইস দেখাচ্ছে, বাইন্যান্সে coin.ioতে এক প্রাইস দেখাচ্ছে, সেই প্রাইসটা আপনারা নেবেন না কেন? আসলে ভাই এই প্রাইসটা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো প্রাইস না। হ্যাঁ, যদি অফিসিয়ালি এই প্রাইসটা তারা আমাদেরকে বলে দেয়, সেক্ষেত্রে কিন্তু সকলেই এই প্রাইসটা নিয়ে আপনাদের কয়েনগুলো বাই সেল করবে, এইটাকে বিষয়ে কিন্তু কোনো ধরনের সন্দেহ নাই। সেক্ষেত্রে আপনারা যদি এরকম আরও কিছু, এই দেখুন এখানে রয়েছে যে coingate.com, অর্থাৎ এই যে বাংলা টাকা কিন্তু আপনারা এখান থেকে প্রাইসগুলো দেখতে পারবেন। এখানে ভিতরে যাওয়ার কোনো প্রবেশ করতে হবে না। আমরা কিন্তু এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি যে এখানে বাংলা টাকায় একটা পায়ের প্রাইস তারা দিয়েছে যে 4,834 টাকা। এরকম কিন্তু আপনাদের অনেকেই গুগলে এই সকল প্রাইস দেখার পরে কিন্তু পাই কয়েনের প্রাইসটা হাই লেভেলে বিক্রি করতে চায়, এবং তারা এই জন্য কনফিউজ রয়েছে। গুগলে এক প্রাইস দেখাচ্ছে, আপনি কেন আরেক প্রাইস বলতেছেন? এটা কিন্তু কোনো ধরনের যৌক্তিকতা নাই, কারণ কি গুগলে যে প্রাইসটা দেখাচ্ছে এই প্রাইসটার কোনো ভ্যালু নাই। কেন ভ্যালু নেই? এটা এখন পর্যন্ত মার্কেটে লঞ্চ করে নাই। আশা করা যাচ্ছে যে এই মাসের ভিতরে তাদের মেননেট লঞ্চ হওয়ার, যদি মেননেট লঞ্চ হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত ডাউট, সমস্ত কনফিউজ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমাদের যে ইনফরমেশনগুলো ছিল এবং কি যে আপনাদের ডাউটগুলো ছিল, যে আপনারা কনফিউজ ছিলেন প্রাইস বিষয়ে, আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি এই বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি তারপরও আপনার এখান থেকে বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, যে আসলে মূল কারণটা কি, আমি আপনাদেরকে ডিটেইলি বলে দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমি পারি।
আশা করি এই বিষয়টা সকলের ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিও মূলত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।